অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে যে আদালতের বেসামাল অবস্থা ছিল, সেই অবস্থাতে অনেক সন্ত্রাস বিরোধী আইনে মামলায় অনেকে জঙ্গি যাদেরকে বলা হচ্ছে আসামিদেরকে, তারা অনেকেই জামিন পেয়ে যায়। তো এদের মধ্যে অনেকেই আদালতে হাজিরা দিচ্ছে। বেশিরভাগ আসামি তারা হাজিরা দিচ্ছে না। গোয়েন্দা তালিকায় থাকা ১,৬১১ জঙ্গি দেশে খোলা ময়দানে ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় ৯টি জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত ৩৭০ জঙ্গি এখনও পলাতক। বড় ঝুঁকির বিষয় হলো অনেকে জামিনে বেরিয়ে হাজিরা না দিয়ে আত্মগোপনে চলে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে কিছু উগ্রবাদী থাকতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এখনই দমন করা না গেলে সরকার পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে জঙ্গিরা। আরও জানাচ্ছেন জুবায়ের সানি। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১,২৩১ জন জঙ্গি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছে। আর ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত জামিন পেয়েছে আরও ৩৮০ জন। জামিন পাওয়া এই ৩৮০ জনের মধ্যে জেএমবির ৬৮ জন, জামাতুল আনসার ফিল হিন্দালের ১৫ জন, হুজিবির ৪ জন, ইমাম মাহমুদ কাফেলার ৪ জন, হিজবুত তাহরির ৬ জন, নব্য জেএমবির ৬ জন, এবিটির ৪ জন, আনসার আল ইসলামের ৭ জন ও নামবিহীন সংগঠনের ২৬৫ জন রয়েছেন। এর মধ্যে ১১৪ জন জামিন পাওয়ার পর থেকে আর কখনো আদালতে হাজিরা দেননি। আরও ৯৬ জন কোথায় আছে তার কোনো হদিস নেই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে যে আদালতের বেসামাল অবস্থা ছিল, সেই অবস্থাতে অনেক সন্ত্রাস বিরোধী আইনে মামলায় অনেকে জঙ্গি যাদেরকে বলা হচ্ছে আসামিদেরকে, তারা অনেকেই জামিন পেয়ে যায়। তো এদের মধ্যে অনেকেই আদালতে হাজিরা দিচ্ছে। বেশিরভাগ আসামি তারা হাজিরা দিচ্ছে না। আবার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় অভিযুক্ত অন্তত ৩৭০ জন জঙ্গি এখনও গ্রেপ্তার হয়নি। তাদের মধ্যে রয়েছে জেএমবি, হুজিবি, নব্য জেএমবি, হিজবুত তাহরির, আনসার আল ইসলাম, আল্লাহর দল, এবিটি, শারকিয়া ও ইমাম মাহমুদের কাফেলা। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য বিশ্লেষণে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর কাছে অনেক গ্রেনেড ও ভারী অস্ত্র রয়েছে। এখন কিন্তু যারা উগ্রবাদী, এরা কিন্তু নিশ্চিন্তে নির্বিঘ্নে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে, অনেক ধরনের অ্যাপ ব্যবহার করে তারা কিন্তু গোপনে কথাবার্তা বলতে পারে। আপনি যদি তাদের সেই নেটওয়ার্ক অথবা কনভারসেশন যদি ইন্টারসেপ্ট না করতে পারেন, সেই সক্ষমতা যদি আপনার যদি না থাকে, তাহলে তাদের দৌরাত্ম্য এবং বিস্তার দিনে দিনে বাড়তেই থাকবে। পুলিশের গোয়েন্দা তথ্যে পলাতক ৩৭০ জঙ্গির মধ্যে ১৮৫ জন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, ১৬ জন হরকাতুল জিহাদ আল ইসলামী হুজিবি, ১৬ জন নব্য জেএমবি, ৫৯ জন হিজবুত তাহরির, ২৫ জন আনসার আল ইসলাম, ৫৮ জন আনসারুল্লাহ বাংলা টিম, ৯ জন আল্লাহর দল, ১ জন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া এবং ১ জন ইমাম মাহমুদের কাফেলা থেকে রয়েছেন। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে জঙ্গি তৎপরতাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে ফ্যাসিবাদী আমলের সময়, তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। পলাতক জঙ্গিরা আইন শৃঙ্খলার জন্য গুরুতর হুমকি। তারা পুনরায় সংগঠিত হয়ে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।